আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 15ই নভেম্বর 2024 ইংরেজি। এখন বাজে সকাল 10:49। তো যাই হোক, এখন আবার একটু এদিকে আমার যে ফেভারিট যেটা প্লেস আছে ওই ফেভারিট প্লেসটাতে আসলাম সকালবেলা। আসলে এখন কোনো জায়গায় শান্তি নেই। ওইখানে বিউটি প্লেসে গিয়েও শান্তি নেই, এখানে তারপর যেখানে থাকি ওইখানে গিয়েও শান্তি নেই। তেমন সেই জন্য কী করবো, চিন্তা করলাম যে কি একটু যাই, একটু এই আমার যেটা যেটা আছে একমাত্র এখানে খালি শান্তি, এখানে গিয়ে একটু ঘুরে আসি। আসলে আমার দিনগুলো খুবই খারাপ যাচ্ছে। প্রচুর পরিমাণে প্রতিদিন টেনশন করি ইদানিং। তারপর এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারলাম না কোনো কিছু। তো যাই হোক, ইংলিশ শেখার ছলে গতকালকে একটা স্টোরি ডাউনলোড করলাম ইন্টারনেট থেকে। তো ফোনে নেটই নাই, তো একটা প্লেসে গিয়ে নেট পাওয়া যায়, এখানে গিয়ে কেউগুলো ডাউনলোড করে আসি, কারণ টাকা পয়সা যখন নাই নেট করতে গিয়ে পাবো। তো কি করি, বসে বসে মানে একটা স্টোরি শুনছিলাম। স্টোরিটার নাম ছিল হচ্ছে যে কি রবিনসন ক্রুসো। এই যে স্টোরিটা আমি একদম ছোটোবেলায় যখন আমি স্কুলে পড়তাম তখন স্টোরিটা পড়ছিলাম। ওই সময়টাতে আসলে মানে ওই স্টোরিটা আমার কিছু কিছু এখনও মনে আছে। তো রবিনসন হচ্ছে একজন বালক ছিলেন, বালক বয়সে যখন ভর্তি বয়সে আর কি উনি ঘর ছেড়ে চলে যান আফ্রিকাতে যাওয়ার জন্য। পথিমধ্যে সেখানে অনেক ধরনের ঝামেলা হয়, ও একটা দ্বীপে আটকে যায়, সেখানে 35 বছরও ওইখানে কাটিয়ে দেয়। তারপর শেষ পর্যন্ত 35 বছর পর কোনো একটা মাধ্যম পেয়ে সে আবার ওর দেশ ইংল্যান্ডে যেতে পারে। তো এখন ওই স্টোরিটা শোনার পর, ওইটা গতকাল থেকে শুনছিলাম, গতকাল রাত্রে 9টা, 9:30 দিকে আমি এখানে এসেছিলাম। তো তখন স্টার্ট করেছিলাম শুনতে 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 শুনতে, তারপর কিছুটা বাকি ছিল চলে যায় আবার। তো এখন আজকে সকালে এসে আবার বাকিটা শুনলাম। তো এখন আসলে রবিনসনের সাথে আমি নিজেকে কম্পেয়ার করছি। ও একটা দ্বীপে আটকে যায়, সেখানেও কীভাবে খাবার বানাতে হয়, কীভাবে বেঁচে থাকতে হয়, সব কিছু মতো করে করেছিল। তো এখন ওর সাথে আমি নিজেকে রিলেট করছি। বাড়ি থেকে আজকে আসলাম, 1 বছর পার হয়ে গেল। বাড়িতে ফোন তো করি, তখন প্রায় তো ফোন ছিল না, এখন তো ফোন করি, সব কিছু আপডেট মিনিটে আমি নিয়ে ফেলছি। কিন্তু ওইটা আর কি, তবুও মানে ফোনে দেখা, ফোনে কথা বলা আর একদম সরাসরি ফিজিক্যালি দেখা, ফিজিক্যালি কথা বলার মতো অনেক ডিফারেন্ট আছে। তো সেটা আর কি, এখন ওর সাথে আমি আমার নিজে কম্পেয়ার করছি। অনেক দিক দিয়ে ওর সাথে আমার মিলে যাচ্ছে অনেক কিছুই। তো যাই হোক, স্টোরিটা শুনে আমি একদম পুরাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর আজকে তো হচ্ছে শুক্রবার, জমা মুবারক শুক্রবার, সেজন্য 1 ঘন্টা পর নামাজ হবে, নামাজ কালাম পড়তে যাব। আর এই সপ্তাহে বা সামনের সপ্তাহে আমার জন্য খারাপ কিছু একটা ওয়েট করছে, আমি যা আন্দাজ করতে পারছি। আমার আসলে সিচুয়েশন প্রচুর পরিমাণে খারাপ, মানে কাউকে জিনিসটা বলতে পারছি না, সহ্য করতে অনেক কষ্ট হচ্ছে। আমার আসলে গত 1 বছর থেকে আমার অবস্থা খারাপ। তো যাই হোক, কষ্টের কথা নাই বা বলি, এই যে ইদানিং আর এগুলার বলতে বলতে আর ইচ্ছা হয় না বলার। তো যাই হোক, আল্লাহ তাআলার উপর সব কিছু ছেড়ে দিয়েছে। আর তেমন বিশেষ একটা কিছু আমার বলার নেই। মানুষের সাথে আদব কায়দার সহিত চলাফেরা করতে চাই, মানুষের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে চাই, সবাইকে সম্মান করে চলাফেরা করতে চাই।
কেউ আমাকে সম্মান দিক বা না দিক সেটা হচ্ছে পার্সোনাল ব্যাপার। ও আমার সাথে কথা না বলতে পারে, কিন্তু আমি তাকে যদি সালাম একটা দিই তাহলে আমার সম্মানটা কমবে না, আমার সম্মানটা উল্টা বাড়বে। কারণ সম্মান দেওয়ার মালিক মানুষ না, সম্মান দেওয়ার মালিক হচ্ছে উপরওয়ালা। তো যাই হোক, আমি এটাতেই বিশ্বাসী, আল্লাহ তাআলার উপর আমার সব কিছুই আমার ওনার উপর ডিপেন্ড আছি আমি। তো যাই হোক, এটা ছিল আমার ছোট একটা আপডেট, আজকে সকালের আপডেট। প্রচুর পরিমাণে পাখি ডাকছে, বাতাস হচ্ছে, কয়েকটা গাছের নিচে এখানে ছায়াতে বসে আছে। এই ধরনের প্লেস আমাদের দেশে পাওয়া যায় না, বাট এটা ওয়ার্ক প্লেস থেকে একদম পাশে এরকম একটা জায়গা পেয়েছি, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। তো ঠিক আছে, তাহলে এটাই ছিল ছোট একটা আপডেট। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 15ই নভেম্বর 2024 ইংরেজি। এখন বাজে বিকাল 3:59। তো যাই হোক, কিছুক্ষণ আগে আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পর তারপর চিন্তা করলাম যে কি একটু যেখানে থাকে ওইখানে গিয়ে কিছুক্ষণ বসবো, কিন্তু ওইখানে গিয়ে বসতে পারিনি। কারণ ওইখানে অলরেডি একজন মানুষ যে আমাকে সবসময় পছন্দ করে, যে সবসময় আমাকে ঘৃণার চোখে দেখে, তো তাকে দেখলাম। তো যার কারণে সেখানে আর বসতে পারিনি। তো চিন্তা করলাম যে কি একটু যাই, আবার আমার যেটা ফেভারিট যে দুইটা সিট আছে তার মধ্যে যে কোনো একটাতে গিয়ে বসি। তো এখন বিকেলবেলা হওয়ার কারণে মোটামুটি এইদিকে একটা সিটে একটু ছায়া পড়েছিল। তো আমি কী করলাম, আমি সিটটাতে এসে বসে গেলাম। তো আজকে শুক্রবার ছিল, দুপুরের দিকে নামাজ পড়লাম। নামাজ পড়ার সময় আসলে এমন একটা জিনিস আমার মনে পড়লো, যেটা আমি আসলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। ওই জিনিসটা আমি আর মানুষের সামনে লজ্জার কারণে ওই জিনিসটা আমি আর করতে পারিনি। দোষটা আসলে আমারই ছিল। তো এরপর আমি ইয়ে করলাম, মসজিদ থেকে বের হয়ে গিয়েছিলাম এরপর। তো যাই হোক, আজকে আমার দুপুরে একটু শোয়ার কথা ছিল, ভেবেছিলাম একটু শোবো, কিন্তু এমন পরিস্থিতির মধ্যে পড়েছি যে শোয়ার ইচ্ছেটা থাকলো না। তো শেষ পর্যন্ত আমি আর শুলামই না। এরপর আমি কি করি, আমি বেরিয়ে যাই। যে দুপুর যে সময়টা ছিল, যে সময়টাতে আমি শুতাম, ওইটা আমি কিছুক্ষণ স্টাডি করে আমি এই সময়টা পার করে দিয়েছিলাম। তারপর আসলে নামাজ পড়লাম। ওইখানে যে আবার একটা জিনিস করতে চাইলাম, ওইটা আর হলো না। চিন্তা করলাম যে এখানে এসে বসে থাকে, এখানে এসে এখন বসলাম। আসলে এই যে বাতাসটা বইছে, এই বাতাসটা এখানে অপ্রতুল, পাওয়াই যায় না। বিশেষ করে গরমের দিনে প্রচুর পরিমাণে গরম থাকে, তখন এইরকম বাতাস পাওয়াই যায় না। এখন মোটামুটি বাতাসটা পাচ্ছি। আর আজকে দিনটা একদম রৌদ্রোজ্জ্বল দিন ছিল। কিছুক্ষণ আগে রোদটা কমেছে, আর এখন এই রোদটা আর একটু পর তেজ কমতে ওইটা একদম মিষ্টি হয়ে যাবে। তারপর এখানে আরও অনেক মানুষ আসবে, কারণ আজকে শুক্রবার। আজকে অনেক স্কুল কলেজ আছে বন্ধ, অনেকের কোম্পানি আছে যে যারা আজকে ছুটি কাটাচ্ছে, তো তারা ঘোরার জন্য এখানে আসবে। আর মোটামুটি সময়টা ভালোই যাচ্ছে। তবে এদিকে দুপুরের দিকে একটু ঘুম না যাওয়ার কারণে এখন প্রচুর পরিমাণে হামি আসছে।
ইচ্ছা করছে কি এখন একটু শুয়ে পড়ে একটু ঘুমাই। গা হাত আস্তে আস্তে করে নীল হয়ে যাচ্ছে। কাজকর্ম করি না, এরপরও মানে গা হাতের প্রচুর পরিমাণে খোঁজে, মানে আরাম খোঁজে। বেশি আরাম দেওয়া ঠিক না শরীরকে। তো যাই হোক, ব্যাঘাত দিন যাচ্ছে, আজকে দ্বিতীয় দিন ব্যাঘাত দিনের। গতকাল ছিল প্রথম দিন। আর আমি এখানে কতক্ষণ থাকতে পারি চাই না, তবে বেশিক্ষণ থাকবো না, চলে যাবো আস্তে করে কিছুদিন পর। তো এটাই ছিল আপাতত জন্য এই ছোটোখাটো একটা আপডেট। ঠিক আছে তাহলে এটাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ 15ই নভেম্বর 2024 ইংরেজি। এখন বাজে রাত 7:44। তো কিছুক্ষণ আগে আমি এখানে আসলাম পার্কে আমার একটা বড় ভাইয়ের সাথে। উনি আপাতত এদিক সেদিক এক্সারসাইজ করছে, রাউন্ড দিচ্ছে। তো আমি বসে আছি, আমার আসলে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। আমি বসে আছি আপাতত। উনি এদিক সেদিক ঘোরাঘুরি করছেন, এক্সারসাইজ করছেন। তো সামনে একটা হচ্ছে, এখানে কিছু ইন্ডিয়ান আসছে, ওরা সবাই রাউন্ড হয়ে বসে মিউজিক বাজাচ্ছে কাঠ দিয়ে। এটা শব্দ মেবি সাউন্ডগুলো পাচ্ছেন, শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে চিন্তা করলে আমি আজকে সারাদিনই ছিলাম। আজকে আমি সকালে আসছিলাম, দুপুর পর্যন্ত ছিলাম, তারপর সন্ধ্যার দিকে আসছিলাম, মাগরিব পর্যন্ত ছিলাম, বিকেলে আসার পর সন্ধ্যা মাগরিব পর্যন্ত ছিলাম, তারপর এখন রাত্রে আসছি আবার। তো আসলে সময় আসছে, 3টা রূপ দেখতে পাচ্ছি এখানে। তো যাই হোক, এভাবে চলতে তাও জীবন, তেমন একটা বেশি কিছু বলার নাই। আর হতাশ করে লাভ নাই। তো সেটা আর কি, হতাশ এগুলো দেখলে আসলে মানে মানুষের যে একটা থাকে, একটা হতাশ যে জিনিসটা থাকে ওটা কমে যায়, স্ট্রেস যেটা থাকে ওটা অনেকটা চলে যায়। যেমন এগুলো দেখছি বসে বসে। যাই হোক, আর তেমন একটা বেশি কিছু বলার নেই। আজকে ছোটো একটা রাতের আপডেট দিলাম, এখানে দেখি কতক্ষণ আর থাকতে পারি। তো এটাই ছিল আজকের ছোটো একটা আপডেট। ঠিক আছে, আসসালামু আলাইকুম।